দেখুন কত মাছ লাফাচ্ছে। অবশ্যই কোনো পুকুরে মাছ দেখানো। রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন জেলে বন্ধুরা জাল নিয়ে এগিয়ে চলেছেন। সুন্দর পরিবেশের একটি পুকুর। এটি হচ্ছে সিঙ্গুর জয়মোল্লা চককালিকাবুড়ির ৩ নাম্বার পুকুর বা বাপ্পাদার পুকুর, যার তত্ত্বাবধানে বাপ্পাদা এবং অভিজিৎদা দুজনেই আছেন। এই পুকুরটি আগামী এপ্রিল মাসের ৪ তারিখ মানে ৪ঠা এপ্রিল ২০২৬ শনিবার শুরু হবে। তারপরে শনির পর রবি চলবে, তারপর সাপ্তাহিক ৪ দিন পুকুরটি চলবে। এই পুকুরে এর আগে টোপের কোনো বিধিনিষেধ ছিল না। পুকুরটি ছোট এবং যেহেতু গরমকাল পড়ছে বা গরম পড়ে গেছে, সেই কারণে এখানে কিন্তু সুজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকমভাবে চারে টোপে আপনি সুজি ব্যবহার করতে পারবেন না। আর এই পুকুরে পাশের সম্পূর্ণ তথ্য অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, আপনারা সেটি পরের ভিডিওয়ে পেয়ে যাবেন। আর সিট মূল্য এখানে ৩,১০০ টাকা একটা ন্যূনতম সিট মূল্য, মানে বর্তমান বাজারে ৪,০০০, ৪,৫০০, ৫,০০০, ৬,০০০, ৬,০০০ আপ যে ধরনের সিট মূল্য চলছে, সেই তুলনায় সিট মূল্য ওনারা ন্যূনতমের দিকেই রাখার চেষ্টা করেছেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে আগামী দিনে যে পাস চলবে তাতে কীরকম কী মাছ খাবে সেটা আমি বলতে পারবো না। আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটি যাওয়ার জন্য আপনারা যে কোনো জায়গা থেকে গুগল ম্যাপে সার্চ করবেন হিমাদ্রি কেমিক্যাল সিঙ্গুর। আপনারা একটু আগেই দেখলেন হিমাদ্রি কেমিক্যালের কারখানা দেখালাম। হিমাদ্রি কেমিক্যালের অপোজিটে যে রাস্তা নেমে গেছে জয়মোল্লার দিকে দুর্গাপুর হাইওয়ে থেকে, সেখানে ২ মিনিট এগিয়ে এসেই চককালিকাবুড়ি ৩ নাম্বার পুকুর। আর এখানে যে ভিডিওটা দেখবেন তাতে কিন্তু এবারে চককালিকাবুড়ির পুকুরে জাল দেওয়ায় বেশ ভালো মাছ এসেছিল। আমার সেটা মনে হয়েছে, কিছু বড় মাছও এসেছিল। ম্যাক্সিমাম মাছের সাইজ ৬ কিলো পর্যন্ত কাতলা মাছ, অন্যান্য মাছের সাইজ বড় থাকলেও থাকতে পারে। কাতলা মাছ ৬-এর উপরে আপাতত জালে সেইভাবে দেখতে পাইনি। আর এবারে ওই পকেট কাতলা জালে সেইভাবে কিছু দেখা যায়নি, একেবারে নেই বলছি না, পরিমাণে খুবই কম, সামান্য ফটকা কিছু এসেছিল। আর মাছ যে এসেছিল ১২০০, ১.৫ কিলো, ১ কিলো, ২ কিলো, ২.৫ কিলো এই ধরনের মাছ বেশ ভালো পরিমাণ এসেছিল। বেশ কিছু বড় মাছ কাতলা, মানে বড় কাতলা এসেছিল এবং রুইয়ের সাইজগুলোও এবারে ছিল বেশ ভালো। তবে পাস যখন চলবে তখন কীরকম কী মাছ খাবে সেটা একটা বড় ব্যাপার। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। আশা রাখবো যেন শিকারী বন্ধুরা গিয়ে মাছ পান এবং আনন্দ পান। আর মাছ খেলে অবশ্যই আমারও ভিডিও করতে ভালো লাগবে। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে সিট বুক করবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আমি যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ। এক বিঘেটি আর সত্যি কি মাছ, কি মাছ দেখে ধরো ধরো মধুদিন ধরো, মানে পাইলে যাও না। কিছু দুটোকে একসঙ্গে ধরে টানো, দুটোকে একসঙ্গে ধরে টানো। ওপর দেখা দিয়ে দাও।
তাড়াতাড়ি ঝাড়ো, এইখানে মাছগুলো তো জড়িয়ে আছে জালটায়। মাছগুলো ছিঁড়ে পড়ায় নাকি ওই জন্য বল। হ্যাঁ বল। হ্যাঁ কি খবর? কম হচ্ছে। ও ক না না ওতে হবে না। কাঁচি ধরে রাখলে হবে, চাকানোর দরকার নেই। দাদা ওইখানটা কাঁচিটা ধরে রাখো। হ্যাঁ ওইখানটা কাঁচি ধরে বড় মাছ এসেছে। এদিকে যা কথা তুই ধর ওখান থেকে মাছ লাফাবে কিন্তু। সামনে দাদা সামনেটা নয়, ও পাশটা দিয়ে ফেলবেন দাদা। এই সামনেটা ছেড়ে দেবে না কোচ মারার পর। কোচ মারার পর সামনেটা ছেড়ে দেবেন আপনি। ওই ওই দিক দাদা সামনেটা ছেড়ে দেবে না। ও পাশে দাঁড়িয়ে ফেলুন, কোনো অসুবিধা নেই। এই সামনেটা একটু নিচু করা যাবে? একটু নিচু করুন সামনে। ব্যাস ব্যাস, হ্যাঁ বসে পড়ুন। হ্যাঁ ঠিক আছে, ছাড়ুন, ছেড়ে দিন। ও তুলুন, ফেলুন। খালি বড়গুলো 2-4 সেকেন্ড হোল্ড করবেন, বাকি ব্ল্যাক কাপ আগে তো ফেলে দিন। ও ফেলে দিন। হ্যাঁ খালি বড় কাতলা হলে একটু ধরবেন, বাকি তুলুন আর ফেলুন। হ্যাঁ ওই বড়টা চাগিয়ে একটু ধরে দেখাবেন। হ্যাঁ বড়গুলো ধরে দেখাবেন। হ্যাঁ না, বড়গুলো একটু ধরে ফেলবেন, আর কিছু না। হ্যাঁ ঠিক আছে। ও ট্যাঙ্কের দাগ, ও নিয়ে অসুবিধা নেই, ও ট্যাঙ্কের দাগ। মাছটা ছেড়ো না। হ্যাঁ না না ও কিচ্ছু হয়নি, ময়লাটা ফেলে দিন। জাল ধরতে পারো না এইটা এই কাঞ্চন হয়েছে। ধরবে অল্প নিয়ে আসো। হ্যাঁ অল্প। বড় মাছ করেছে। 5 বড় মাছ, 5টা বড় মাছ ছিল। ভালোই বেড়েছে, আরো বাড়বে।
ওইটা মাছ দিয়ে আসতে ভাই তুই আর টানিস না মাছ ওর সাথে একটু হেল্প কর। কোচ মেরে সামনেটা ছেড়ে যাবে না? মশাই এই জালটা ধরো ট্রেনে ধরতে হবে না, এইটা ধরো। নোংরা সব ওপরে ফেলবেন। হ্যাঁ একদম। হ্যাঁ ঠিক আছে। এই গোবা গোবা ধরো পাশে। কই নেদো তবে লেটা ওই একটা বাটা ওখানে, ওই ওইদিকে বাটা আছে। বাটাগুলো মেরে দাও। কাটো নাহলে অনেক জল মারতে হবে। ও এমনি ঘুরপাক খাচ্ছে, ওই যে ঘুরপাক খাচ্ছে, ওই যে ওই যে ওই যে ও এখন গায়েব হয়ে গেছে। সব মাছগুলো খাওয়া হয়ে যাবে। আগেরবার সিলভার তো দেখতে পাওয়া যায় না। হুম পালায় না কোনো মাছ এসছে মাছ এসছে।
আমার কোনো বাজ বিচার নেই, আমার কোনো বাজ কাতলা শিখেই ধরুক। কি হলো, চেঁচাচ্ছে কেন? এই তো হচ্ছে তো। অনেক বেশি আনা হয়ে গেছে, প্রথমবারেও বেশি এসেছিল, এবারেও বেশি এসেছে। হ্যাঁ, কটক করে দেবেন। টাইট কর, একটু টাইট কর, বড় টাইট হয়ে দিলে কর। রুইগুলো ভালো সাইজ হয়ে গেছে। আচ্ছা, বাদাম ফলের দামটা যা হয়েছে বাপ, বলছি তো 32 টাকা ছিল, এখন বোধহয় 51 না 50 হয়েছে, 52 হয়েছে। রুই মাছ আছে, রুই মাছ আছে। যা বস, ধরুন। ঠিক আছে, উল্টো হয়ে যাচ্ছে, পিঠটা ওপর দিকে করবেন, পর পেটটা ওপরে না, পেটটা নিচে হবে। হ্যাঁ, একদম। রুই রাখবে তো? হ্যাঁ, রুই রাখবো, দুটো কাছে রুই রাখবো। দাগি দাগি দেখে দেখে ভালো রুইটা রাখবে, দাগি দাগি ছাড়া রুই দাগি আস্তে 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 চলে গেছে একদম। এবার দেখানোটা ঠিক আছে, একদম ঠিকঠাক দেখানো। যেতে পারেনি এখনো, রুই পালিয়েছে। হ্যাঁ, সকলের উঠছে, চকচক করছে। তোমরা নিতে ঘুরবে রুই মাছ ফানকো ফানকো ফাটিয়ে তুলেছে। জালে বাগ দি। স্যার, আপনি একটা বড় দেখে কাতলা ধরুন, এতক্ষণ জাল ধরেছিলেন। বড় কাতলা আছে, কাতলাটা ধরবে তুমি এরকম করে ফটোটা তুলবে। আচ্ছা, টাইমে দিয়ে দেবে, চিন্তা নেই, আসুক। গালাগাল কেউ দেবে না, ট্যাংরা নাকি? পরে পরে পরে
দেশি ট্যাংরাই মনে হচ্ছে, সাইজটা বড় হয়ে গেছে। ওই বড় মাছ অনেকগুলো আছে এটাই। ওই না কানকই হাত লেগে গেলে বিপদ হয়ে যাবে। নিজের মুখ ফাটাবে আর মাছের কানকই লাগলে মাছটা যাবে। হ্যাঁ, মুখের কাছে চেপে ধরুন। হ্যাঁ, একদম ঠিক। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দিন, ছেড়ে দিন, হয়ে গেছে। হ্যাঁ, ছেড়ে দিন। হ্যাঁ, আবার পারলে ধরুন। ঠিক আছে, পড়েনি। হুম, এই সিলভারটা ধরুন। হ্যাঁ, সিলভারটা। একটা পালিয়েছে, দুটো এলো তো। ব্রিগেডটা পালিয়েছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এই রেকর্ড করছি দাদা। হ্যাঁ, দাদা আমি তো গিয়ে কালকে একটা দিয়েছি, আজ কি কন্ডিশন এখন? আচ্ছা, মাঠের উপরে ফাঁকা আছে। আচ্ছা, ঠিক আছে। আমি সন্ধেবেলা যে অ্যাডটা করবো আমি তারপর দেখছি। ওকে, আমি ফিরতে 5টা 5:30 হবে। ঠিক আছে, আমি ফেরার পর তারপর আপনাকে নক করছি। হ্যাঁ, ঠিক। রূপচেন তো শখে ছেড়ে করা। এবারে কিন্তু বেশ কিছু বড় মাছ এসেছে। হ্যাঁ, আসলে হাতে বেশিক্ষণ ধরে রাখতে পারছেন না, আপনি তো স্লিপ করছে, তো ধরে অভ্যাস নেই। ওটা মিরগেল। কোন গুলি দেখালে কোন বন্দুকের বলে দিতে পারবে। হ্যাঁ, কাছাকাছি না হলেও কাছাকাছি একদম। 5 দুগুণে 10 একদম। মাছ ভালো পড়েছে এবারে, মোটামুটি 1200 ধরে নাও। মোটামুটি মাছ খারাপ পড়ে।